ভুল। উনি জানতেন না এই 5 তারিখ রাতে বেলা ওনার ওখানে বৈঠক হয় নাই, ওখানে বৈঠক হয়ে সিদ্ধান্ত হয়েছে কি হবে কি হবে না। ওনার কে বলছে উনি ক্ষমতায় ছিলেন না, ওনার সরাসরি জেনারেল ওয়াকার ওনার নিয়ন্ত্রণে ছিল। খালি এইটুকু বলি, আমাদের ডিপ্রাইভ অফিসারের কেস সবারটা হয়ে গেছে, আমাদের ফাইলটা 9 দিন ওনার কাছে টেবিলে পড়েছিল। উনি তো প্রধান উপদেষ্টার কথা শুনতে চান নাই, ওনার ওয়াকার তো আছেই, তাকে দিয়ে তার কথাই উনি চলছেন। 9 দিন উনি ফাইল আটকে রাখছেন। সুতরাং উনি যদি আবল তাবল বলেন এটা হবে না। তো বিএনপি কি লোক করছে, সাইনও করে নিয়েছে, মানে যেরকম আটকে রেখেছে আবার সাইনও তো করিয়ে নিয়েছে ইউনূস সরকার। সাইন তো করতেই হবে, ওনার তো কোনো ক্ষমতা নাই। প্রধান উপদেষ্টা যেটা বলবে সাইন করতেই হবে। এখন বিএনপি কি লোক কম পড়ছে এই অনৈতিক লোকটাকে রাখতে হবে? অনেক ভালো ভালো লোক বিএনপির আছে যারা দেশের জন্য কাজ করবে, দলের জন্য কাজ করবে, বিশ্বের বাংলাদেশের মানটা সমুন্নত রাখবেন। উনি তো রাখাই হয়েছে কবর জিয়ারত সাইন করার জন্য, আর কি কামন? আর তো কোনো কাজ নেই। উনি বলতো আমার কিছু ক্ষমতা দাও, সে তো বলেন না যে 1.5 বছর ওনাকে রাখা হয়েছে, ওইভাবে উনি থাকতে হবে। এখন কথা হলো বিএনপিতে লোকের অভাব নাই, অনেক ভালো ভালো লোক আছে, জ্ঞানী লোক আছে, ওনারাই বসবেন ইনশাল্লাহ, ওনারাই দেশকে সুন্দরভাবে পরিচালিত করবেন এবং গাইড করবেন। ওনার এখনই আবল তাবল কথা বলার কোনো অবকাশ নাই। উনি অনেক কিছুতে বলছেন। প্রতিক্রিয়া করলো কেন? মানে অন্য কেউ তো কোনো দল থেকে আমি দেখলাম যে তেমন কোনো প্রতিক্রিয়া আসে নাই। জামাতের আমির হঠাৎ করে কেন? জামাতের কথা এখানে বলাতে, মানে জামাত এবং বিভিন্ন দলের কথা ইঙ্গিত করেছিলেন উনি সাক্ষাৎকারে। দেখেন আপা, এখানে আমি একটু এইটুক বুঝি, প্রেসিডেন্টের ওই দিন 5 তারিখে সকল সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্ট যখন ওনার ওইখানে আমি, হাসান নাসির, অন্যান্য অফিসারে, আজকে যে ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স অ্যাডভাইজার শামস, ব্রিগেডিয়ার শামস, আমরা কিন্তু সবাই কচু খেতে তখন ব্যস্ত। ওইখানে 5 তারিখ বঙ্গভবনে বসে সকল সিদ্ধান্ত হয়েছে, উনি সবটাই জানতেন, সবকিছু করছেন। ওনাকে কি দিবে সুবিধা অতিরিক্ত বলুন তো আমারে? ওনারা কি বলবেন প্রধান উপদেষ্টা যান আপনি গোপালগঞ্জে যাই সালাম করে আসেন? এটা তো বলার অবকাশ নেই। উনি তো আবেদনও করেন নাই আমি যাব গোপালগঞ্জে একটু সালাম করে আসবো, এটা বেমানান। সুতরাং উনি যে ওনাকে যে সম্মানে রাখা হয়েছে, অনেক যথেষ্ট সম্মান দিয়েছে বিএনপি ওনাকে রাখার জন্য, উনি ছিলেন বিএনপির জন্য। এখন যদি উনি বেশি আবদার করেন, আবদার তো করা উচিত না। এখন আমার মনে হয় বিএনপি ভালো লোক আছে, তিন বাহিনী সশস্ত্র বাহিনী ওনাকে মানে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আর সশস্ত্র বাহিনী তো তার নিজের, এই বাহিনীর উপর ভরসা করে উনি অনেক কিছু করার চেষ্টা করেও লাভ করতে পারে না, কিন্তু ওনার তো ক্ষমতা নাই। সিস্টেমটা এরকম, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা স্বাক্ষর করবেন উনি তাই স্বাক্ষর করবেন, যা বলবেন উনি তাই বলবেন। এই সিস্টেম তো আমরা বানাই নাই, হাসিনা বানাইছে বা আগেও ছিল সিস্টেম, আমাদের কিছু করার নাই। এত আফসোস কেন? ওনার এত করার শখ কেন? তাহলে তো উনি বললেই ফেলতেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। ইনে বিনে তো অনেক কথাই ওনারা বলছেন, যেগুলি হয়তো সেনাপ্রধান চেষ্টা করছে বলার জন্য। আমার কথা হইলো যার যার দায়িত্ব সে বুঝতে হবে। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, উনি যা বলেন সেটাই রাইট, এবং সেটা বলেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে, উপদেশ ক্রমে, সেটা ওরা মানতে হবে। এখন ওরা খুব থাকতেই পারে, অসুবিধা নাই। ওই জন্য জামাত কি বলছে আমি একজাক্টলি দেখি নাই, বাট কোনো অন্যায় কিছু বলার কোনো অবকাশও নাই, কারণ তাকে দোষ দিয়ে লাভও নাই, কারণ তার কোনো ক্ষমতা নাই। 5ই আগস্টের আগে, মানে 5ই আগস্টের পরে যে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে 5ই আগস্টের বিষয়ে উনি যেটা বলেছিলেন সেটা চেপে গেছেন, যেটা বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কথা বলছেন। আর হচ্ছে যে 5ই আগস্টে 2024 সালের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছে। পতিত পলাতক প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। উনি সবটাই জানতেন, সবটাই করছেন। জেনারেল ফজলে আলী আকবর কিন্তু বলছেন ওনার কি হয়েছেন, উনি এমনকি আয়নাঘর নিয়ে প্রসঙ্গ তুলছিল, এটা সত্য কিনা। সেনাপ্রধান বলছে লেট মি হ্যান্ডেল, উনি এটা তো পরিষ্কার, উনি সবটাই জানতেন, সবটাই করছেন, বাট ওনার তো ক্ষমতা নাই। উনি আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত এই ছাত্র জনতা ওই দিকে যায় নাই, তাহলে বিপদ হতো ওনার। না, উনি তো বলেছে যে ছাত্র জনতা
চাইছিল, একটি দলও চাইছিল, কিন্তু বিএনপি চায়নি বলেই উনি টিকে গেছেন। এখন ৩ হ্যাঁ, বাহিনী আমরা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আর্মিতে বেশ রদবদল হচ্ছে। এই বদলগুলোও কি মানে দলীয় চিন্তাভাবনার মাধ্যমে হচ্ছে কিনা? নাকি এখানে নির্দলীয়? কারণ যেটা আপা আসিফ মাহমুদ অভিযোগ করেছে যে দলীয় পোস্টিং দেওয়া হচ্ছে। প্রশাসকের ক্ষেত্রে অবশ্য উনি বলেছেন। আর্মিদের ক্ষেত্রে না বা অন্যান্য ক্ষেত্রে না। আপা শোনেন, যখন কোনো শাসক পরিবর্তন হবে বিপ্লবীভাবে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তখন পূর্বের যারা কর্ণধার তাদের উনি পছন্দ নাও করতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী উনি তো চাইবেন না ভালো লোকটার উপরে আস্থা রেখে কাজ করতে। উনি আস্থাহীনতা থেকে কাজ করবেন? উনি তো সব চেঞ্জ করা উচিত। ৩ বাহিনী প্রধানকে চেঞ্জ করা উচিত। তারা আওয়ামী লীগের স্বয়ং বসানো। ৩ জন ব্যাচমেট, ৩ জনে মিলে কখন কি করে, এটা ঝামেলা না? আমি হলে করতাম না, সাথে করতাম ওই ডক্টর ইউনূসের সময়। ডক্টর ইউনূস করেন নাই। উনি যদি মনে করেন প্রধানমন্ত্রী সব সচিব পাল্টাবো, উনার ডিজায়ার যেভাবে আমেরিকায় হয়, পুরা সেট আপ আসে, পুরানো সেট আপ চলে যায়, এটা এখতিয়ার করতেই পারেন। বাট আমার কথা হলো ভালো মানুষ আনেন, যা দেশকে ভালোবাসে।